হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। তো আমরা এখন হচ্ছে স্ট্রেট লাইনের উপর WBJE POIQ সলভ করব। আমরা ফার্স্ট পার্ট অলরেডি করে নিয়েছি, এটা আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে। তো দেখো ফার্স্টে কী বলে, এটা হচ্ছে কবেকার কোশ্চেন, 2018-তে এসেছিলো। তো দেখো কী বলেছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য ইন্টারসেকশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য পাসিং থ্রু HK, ঠিক আছে, with the lines y equals to x and x plus y equals to 2 is h square, ঠিক আছে, the locus of the point P। তাহলে আমরা একটু ছবিটা হচ্ছে দেখি ভালো করে, ঠিক আছে। তো ছবিতে দেখো, এটা y অ্যাক্সিস, এটা আমাদের x অ্যাক্সিস, ঠিক আছে। তো দুটো হচ্ছে আমাদের হচ্ছে লাইন হচ্ছে গিভেন আছে, কি কি, y ইকুয়ালস টু হচ্ছে x, ঠিক আছে। তো y ইকুয়ালস টু হচ্ছে এক্সটা হচ্ছে দেখতে কীরকম হয়, লাইনটা কোথায় দিয়ে পাস করে, অরিজিন দিয়ে পাস করে, অ্যান্ড মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তো এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স লাইন, ঠিক আছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু এক্স লাইন। অ্যান্ড আরেকটা হচ্ছে লাইন আমায় বলে দিয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2, তার মানে এখান থেকে দেখো কী পাচ্ছি, x/2 প্লাস হচ্ছে y/2 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, তার মানে x কোঅর্ডিনেট হচ্ছে 2, y কোঅর্ডিনেট হচ্ছে 2। ওকে, লাইনটা হচ্ছে কীভাবে গেছে, এরকমভাবে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড লাইন, যার হচ্ছে ইকুয়েশন x প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, তো এবার দেখো কি বলেছে, আরেকটা লাইন বলেছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস। একটা লাইন আছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। তো লাইনটাকে একটা ড্র করে নিচ্ছি, যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এই দেখো এটা, ঠিক আছে। এটা কোন পয়েন্ট দিয়ে গেছে, এর মধ্যে দেখো একটা পয়েন্ট বলে দিয়েছে P, যেটা হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত, h, k। ওকে, এই পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করেছে। ওকে, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ফর্ম হলো না ভেতরে, এর এরিয়া আমায় গিভেন দিয়ে দিয়েছে, এরিয়া কত দিয়েছে, h-এর স্কোয়ার, ঠিক আছে। তো এরিয়া হচ্ছে বার করতে গেলে আমাদের এই তিনটে মানে একটা ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের আমার কী লাগবে, কোঅর্ডিনেট লাগবে, ঠিক আছে। তো ধরো এটা এটা হচ্ছে B পয়েন্ট, এটা হচ্ছে আমার C পয়েন্ট, ঠিক আছে। এদের কোঅর্ডিনেট বার করতে হবে। তো কোঅর্ডিনেট বার করতে গেলে, এর কোঅর্ডিনেট বার করতে গেলে কী করব, এ পয়েন্টে দেখো যে দুটো লাইন কাট করেছে, মানে এই লাইনটা y ইকুয়ালস টু এক্স আর x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এই দুটোকে সলভ করবো, তাহলেই হচ্ছে এ পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবো। তো দুটোকে যদি হচ্ছে সলভ করি, তাহলে দেখো কী পাচ্ছি, y ইকুয়ালস টু এক্স, তাই তো, y এর জায়গায় x এর ভ্যালু বসালে x প্লাস এক্স ইকুয়ালস টু 2, তার মানে হচ্ছে 2x ইকুয়ালস টু 2, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু কত পাচ্ছি, 1। ওকে, তো x ইকুয়ালস টু 1, তাহলে হচ্ছে x আর y ইকুয়াল, তাহলে y ইকুয়ালস টু 1, তাহলে এ পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে কত হলো আমার 1,1। ওকে, এবার বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট আমার হচ্ছে ফাইন্ড করতে হবে। ওকে, আর এই লাইনের ইকুয়েশনটা কি, এই যে আমরা হচ্ছে ড্র করলাম এক্স অ্যাক্সিসের প্যারালাল যে লাইনটা, এর ইকুয়েশন y ইকুয়ালস টু k। কেন, ওই স্লোপ হচ্ছে কত, ওর স্লোপ হচ্ছে 0, কারণ প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে ওর হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল করেছে, 0 ডিগ্রি, তাই তো, তার জন্য ওর স্লোপটা হচ্ছে কত হয়, স্লোপ অফ দ্য লাইন হচ্ছে কত হবে, tan 0 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন 0, তার মানে 0, তাহলে ওটা হচ্ছে BC এর হচ্ছে ইকুয়েশন হচ্ছে কি আসবে, BC এর ইকুয়েশন আসবে কোন পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করেছে, h, k, তার মানে y মাইনাস k ইকুয়ালস টু 0 ইন্টু এক্স মাইনাস এইচ। ওকে, তাহলে এখান থেকে দেখো y ইকুয়ালস টু হচ্ছে k, ওর ইকুয়েশনটা হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। তো এবার বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট ফাইন্ড করতে গেলে আমায় y ইকুয়ালস টু k আর y ইকুয়ালস টু x, এই দুটোকে সলভ করতে হবে, ঠিক আছে। তো এই দুটোকে হচ্ছে যদি হচ্ছে সলভ করি, তাহলে দেখো y এর ভ্যালু তো এখানে k বলেই দিয়েছে, ঠিক আছে, আর x এর ভ্যালু হচ্ছে কি, k এরই ইকুয়াল হবে, কারণ y ইকুয়ালস টু x, ঠিক আছে। তো এই দুটো ইকুয়েশনকে হচ্ছে সলভ করলে আমরা বি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম কি, k, হচ্ছে k। সেম মধ্যে সি এর হচ্ছে কোঅর্ডিনেট জানতে গেলে আমায় কী করতে হবে, y ইকুয়ালস টু k, এই লাইনটা আর x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এই দুটোকে সলভ করতে হবে। তো y এর ভ্যালু অলরেডি k, মানে এর y কোঅর্ডিনেট কত, k, ঠিক আছে, y কোঅর্ডিনেটের ভ্যালু k। তো x কোঅর্ডিনেটের ভ্যালু কত হবে, x ইকুয়ালস টু কী লেখা যায়, 2 মাইনাস ওয়াই, তাহলে y এর ভ্যালু কত, k, তো x এর ভ্যালু কত, 2 মাইনাস k, ঠিক আছে।
তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত এলো 2 মাইনাস কে কমা হচ্ছে কে। ওকে, তো এটা এই তিনটে ভার্টেক্স দিয়ে যে গিভেন ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়া দিয়ে দিয়েছে কত এইচ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা তিনটে ভার্টেক্স জানলে ওই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে কি হয়, ডেল্টা ইকুয়ালস টু হাফ ইন্টু 1 1 1 ডিটারমিনেন্ট থাকে। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেট কত 1 1। ঠিক আছে, সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত আমার, সেকেন্ড পয়েন্টের হচ্ছে কে কে। ওকে, বি পয়েন্ট। আর সি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট কত আমার হচ্ছে 2 মাইনাস কে অ্যান্ড কে। ঠিক আছে, ওকে, এটা ভ্যালু হচ্ছে কত এই স্কোয়ার, এরিয়াটা আমায় বলে দিয়েছে। ঠিক আছে, তো এবার এটাকে এক্সপ্যান্ড করে আমরা হচ্ছে ক্যালকুলেশন হচ্ছে করছি, 2টা ওদিকে গেলে 2a স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে যদি আমরা হচ্ছে এক্সপ্যান্ড হচ্ছে করে দিই, এক্সপ্যান্ড করতে আমরা এখানে ডিটারমিনেন্টের প্রপার্টি হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, তো ডিটারমিনেন্টের যদি হচ্ছে প্রপার্টি ইউজ করি তো দেখো কি আসছে, দুটোকে হচ্ছে টার্মকে আমরা হচ্ছে 0 করবো। ঠিক আছে, চল তো 0 করে দিই। তো ফার্স্ট এডটা হচ্ছে সেম রাখ, ফার্স্ট এডটা তো হচ্ছে আমরা এখানে কয়েকটা অপারেশন করছি। তো দেখো আমরা কি করছি, কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1 করছি, কলাম 1 ড্যাশ ইকুয়ালস টু কলাম 2 মাইনাস হচ্ছে কলাম 1 যদি করি এখানে 0 আসবে, এটা 1 মাইনাস কে আসবে, আর এটা হচ্ছে কে মাইনাস 1 আসবে। ওকে, আর পরেরটা C2 ড্যাশ। ঠিক আছে, C2 ড্যাশটা হচ্ছে যদি হচ্ছে করি আমরা কি করব, C2 মাইনাস C3 করছি। ওকে, C2 হচ্ছে ওকে, তো এটার সাথে এটা হচ্ছে মাইনাস করলে এটা কি আসবে 0, এটা কি আসবে 0। ঠিক আছে, আর কি করছি C2 মাইনাস C3 মানে হচ্ছে এটাও আসবে 2 মাইনাস 2কে আসবে, আর থার্ড কলামকে আমরা কিছু করলাম না, 1কে রেখে দিলাম। ওকে, ইকুয়ালস টু আমার হচ্ছে কি থাকবে 2h স্কোয়ার। 2টা কোথা থেকে এলো, এটা ওই সাইডে গেছে। ওকে, এবার আমরা দেখো আমরা যদি ফার্স্ট রো এর রেসপেক্টে এটাকে এক্সপ্যান্ড করে দিই তো ফার্স্ট দুটো টার্ম তো হচ্ছে 0 আসবে। ঠিক আছে, তো লাস্ট টার্মে হচ্ছে কি পড়ে থাকবে, লাস্ট টার্মে পড়ে থাকবে দেখো 1 মাইনাস কে ইন্টু 2 মাইনাস 2কে। ওকে, ইকুয়ালস টু 2h স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে পড়ে থাকবে, এটা ইন্টু এটা আর এটা ইন্টু 0 0ই দেয়, তো ওইটা। তো এখান থেকে দেখো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, 1 মাইনাস কে, এটাকে যদি আমরা ব্র্যাকেট প্রোডাক্টটা যদি করে দিই। ঠিক আছে, তো প্রোডাক্টটা যদি করি তো দেখো হচ্ছে 1 ইন্টু 2 মানে 2। ঠিক আছে, মাইনাস 2কে। ওকে, আর এদিকে কি পাচ্ছি দেখো মাইনাস কে ইন্টু 2 তার মানে হচ্ছে আবার মাইনাস 2কে। ওকে, আর হচ্ছে এদিকে হচ্ছে প্লাস 2কে স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 2h স্কোয়ার। ওকে, তো দেখো বোথ এখান থেকে হচ্ছে আলটিমেটলি থাকছে 2 মাইনাস 4কে। ওকে, প্লাস 2কে স্কোয়ার ইকুয়ালস টু আমার 2h স্কোয়ার। এবার যদি 2টাকে কমন নিয়ে হচ্ছে ক্যান্সেল আউট করে দিই তার মানে দেখো এখান থেকে কি লেখা যাচ্ছে, এখান থেকে লেখা যাচ্ছে 1 মাইনাস 2কে প্লাস কে স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু h স্কোয়ার। ওকে, তো এখান থেকে দেখো কি লেখা যাচ্ছে কে মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু h স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখতে পারি কে মাইনাস 1 ইকুয়ালস টু আমার হচ্ছে কী আছে প্লাস মাইনাস h। ওকে, তো আমায় দেখো কার ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি। আচ্ছা, পি এর কোঅর্ডিনেট তো h কমা কে, তাই তো। তো হচ্ছে এর লোকাস ফাইন্ড করতে গেলে এইচটাকে কী দিয়ে রিপ্লেস করবো, এক্স দিয়ে, আর কেটাকে হচ্ছে কী দিয়ে রিপ্লেস করবো, ওয়াই দিয়ে, তাই তো। তার মানে এখানে দেখো ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। তার মানে আমরা দেখো কী কী হচ্ছে ইকুয়েশন পাচ্ছি, এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 একটা পাচ্ছি যখন হচ্ছে প্লাস হবে, তো এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস 1 ফার্স্ট অপশান। আরেকটা কী পাচ্ছি হচ্ছে এক্স হচ্ছে ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস এক্স। তো বোথ সাইডে যদি মাইনাস দিয়ে প্রোডাক্ট করে দিই তার মানে এক্স ইকুয়ালস টু আমরা কী পাবো মাইনাস ইন্টু ওয়াই মাইনাস 1। ঠিক আছে, তো অপশান বি কারেক্ট। তো দুটো অপশান কারেক্ট, অপশান এ অ্যান্ড অপশান বি। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, লেট এ আচ্ছা বি টু অ্যাঙ্গুলার পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল এ বি সি। ঠিক আছে, ইফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেলস মুভস অন দ্য লাইন এত দেন দ্য লোকাস অফ দ্য অ্যাঙ্গুলার পয়েন্ট সি। আচ্ছা, সি পয়েন্টের আমার লোকাস ফাইন্ড করতে হবে। তো সি পয়েন্টটাকে আমরা হচ্ছে যেহেতু গিভেন নেই তো এটাকে ধরে নিচ্ছি এইচ কমাকে। ওকে, তো হচ্ছে ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স, সি এর কোঅর্ডিনেট ধরে নিলাম, এ আমায় বলে দিয়েছে দেখো 2, -3 বলে দিয়েছে, বি এর হচ্ছে কোঅর্ডিনেট আমায় বলে দিয়েছে কত -2, 1 বলে দিয়েছে। ঠিক আছে, সেন্ট্রয়েড, ঠিক আছে, সেন্ট্রয়েডে হচ্ছে সেন্ট্রয়েডটাকে পয়েন্টটাকে হচ্ছে ও ধরছি। ঠিক আছে, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কী হয়
সেন্ট্রয়েডের হচ্ছে কোঅর্ডিনেট হয় এক্স কোঅর্ডিনেটের সাম বাই 3 হয়, তাই তো? তার মানে এক্স কোঅর্ডিনেট এখানে কি আছে, এইচ প্লাস 2 মাইনাস 2 বাই 3 একটা, আর একটা কী আছে দেখো কে মাইনাস 3 প্লাস 1 বাই 3 একটা, ওকে এটা থাকে। তো এখান থেকে দেখো কি পাচ্ছি, তো এখানে এইচ বাই 3 আর একটা কী পাচ্ছি কে মাইনাস 2 বাই 3, ওকে। তাহলে এটা আমরা হচ্ছে কি পেলাম, সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট। এবার এই যে পয়েন্টটা পেলাম, এটা দেখো সেন্ট্রয়েডটা আবার কোন লাইনকে হচ্ছে ফলো করে মুভ করে, এটা তাই তো? কোন লাইনকে ফলো করে মুভ করছে, 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 1, ওকে। তাহলে এই সেন্ট্রয়েড পয়েন্টটা কি হবে, সেন্ট্রয়েড এই লাইনটাকে অলওয়েজ হচ্ছে ফলো করে মুভ করে, তো এই পয়েন্টটা কী করবে, এটাকে স্যাটিসফাই করতে হবে, তাই তো? তো এক্সের জায়গায় আমরা এইচ বাই 3 আর ওয়াই এর জায়গায় কে মাইনাস 2 বাই 3 পুট করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো কী পাচ্ছি, এক্সের জায়গায় আমরা হচ্ছে এইচ বাই 3 পুট করছি, আর হচ্ছে ওয়াই এর জায়গায় আমরা কি পুট করছি, কে মাইনাস 2 বাই 3, ওকে ইকুয়ালস টু 1। তো দেখো এখান থেকে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তো এখানে পাচ্ছি দেখো 2h বাই 3 প্লাস কে মাইনাস 2 ইকুয়ালস টু 1, তাই তো? তো এখান থেকে আরেক দেখো 2h বাই 3 প্লাস কে ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 3। এবার যদি আমরা এলসিএমটা করে দিই তাহলে হচ্ছে দেখো 2h প্লাস 3k ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি 9, ঠিক আছে? তো আমায় কার লোকাস ফাইন্ড করতে বলেছে, সি এর। তো সি এর হচ্ছে এইচ কমা কে দিয়ে থাকে, আর এইচকে এখানে এক্স আর ওয়াই হচ্ছে কে কে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলে আমরা কী পাচ্ছি দেখো 2x প্লাস 3y ইকুয়ালস টু 9, ওকে। তো সি এর হচ্ছে লোকাস হচ্ছে কি দেখো 2x প্লাস 3y ইকুয়ালস টু হচ্ছে 9, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। এটা হচ্ছে কত 2017 কোশ্চেন, ঠিক আছে? 2017 কোশ্চেন হচ্ছে দেখবে, এটা এই টাইপের ম্যাথসটা না আমরা হচ্ছে ফার্স্ট পার্টে করে এসেছি, ঠিক আছে? ওখানে একটা শর্ট ট্রিক্স বলেছিলাম, ঠিক আছে? তো ওটা এখানে ইউজ করবো, ঠিক আছে? দ্য পয়েন্ট কি বলেছে, পি, পি এর হচ্ছে কোঅর্ডিনেট কত বলে দিয়েছে 3,6। এটা কি বলেছে, ইজ ফার্স্ট রিফ্লেক্টেড অন দ্য লাইন y ইকুয়ালস টু x, ঠিক আছে? দেন আচ্ছা, দেন দ্য ইমেজ কিউ ইজ এগেন reflected on the line y equals to minus x to get the image of point q dash। আচ্ছা, তো ফার্স্ট এই যে পয়েন্টটা ছিল এটাকে কি করেছে y equals to x, এই লাইনের রেসপেক্টে কি আমরা ইমেজ পয়েন্ট বার করেছি, ঠিক আছে? ইমেজ পয়েন্টটা কি কিউ। তো আমরা হচ্ছে দেখবে আগে পড়েছি, যদি একটা আলফা কমা হচ্ছে বিটা কোনো হচ্ছে পয়েন্ট থাকে, এটাকে যদি আমরা হচ্ছে y ইকুয়ালস টু এক্স এই লাইনের রেসপেক্টের ইমেজ পয়েন্ট হয়, জাস্ট উল্টে যায়, বিটা কমা আলফা হয়, ঠিক আছে? এটা প্রুফটা আমরা ফার্স্ট পার্টে হচ্ছে করে এসেছি, ঠিক আছে, ভিডিও লেকচারে। তো এটা আমরা এখন ডিরেক্ট ইউজ করছি, ঠিক আছে? তার মানে কিউর হচ্ছে কোঅর্ডিনেট করতে হবে 6,3, উল্টে যাবে ইমেজ পয়েন্টের, ওকে। এবার কিউটাকে কি করেছে, এই কিউ এর ইমেজ পয়েন্ট বার করেছে কি y ইকুয়ালস টু মাইনাস এক্স লাইন থেকে, ওর ইমেজ পয়েন্ট হচ্ছে আমার কিউ ড্যাশ, ঠিক আছে? আর এটা আমরা করেছিলাম দেখবে আলফা বিটা, এইটার ইমেজ পয়েন্ট y ইকুয়ালস টু মাইনাস এক্সে থাকলে তাহলে এটা কি হয়, মাইনাস বিটা মাইনাস আলফা হয়ে যায়, খালি হচ্ছে চেঞ্জ হয় আর হচ্ছে সাইনটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? তো এটা দেখো কি পাচ্ছি 6, হচ্ছে 3, আর এটা কি হচ্ছে যদি উল্টাই তো দেখো কত আসবে -3, -6, ওকে। এই তিনটে পয়েন্ট হয়ে গেল, এই তিনটে পয়েন্ট এবার আমরা হচ্ছে আমাদের কি ফাইন্ড করতে দিয়েছি, দেন দ্য সার্কাম সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, এদেরকে জয়েন করেছে, ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তার সার্কাম সেন্টার হচ্ছে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ফার্স্টে এই পয়েন্টগুলোকে প্লট করে দেখে নিই। ওকে, তো দেখো পয়েন্টগুলোকে হচ্ছে প্লট করছি। ফার্স্ট হচ্ছে পয়েন্ট হচ্ছে কত আমার 3,6, তো 3,6, তো কাইন্ড অফ এখান করে এটা হচ্ছে পি, ঠিক আছে? এটা হচ্ছে 3,6। আরেকটা পয়েন্ট কি আছে 6,3, ঠিক আছে? 6,3 হচ্ছে এখান করে থাকবে, এটা হচ্ছে কিউ, ওকে। এটা হচ্ছে আমার 6,3, ওকে। তারপরে হচ্ছে আরেকটা পয়েন্টের কোঅর্ডিনেট দেখো -3 -6 দিয়েছে, ঠিক আছে? তো -3 হচ্ছে -6 হচ্ছে পয়েন্টটা হচ্ছে এখান করে হচ্ছে লোকেট হবে, ওকে। এটা হচ্ছে কিউ ড্যাশ, যার হচ্ছে কোঅর্ডিনেট -3, -6, ওকে। এবার এদেরকে আমি জয়েন করে দিই।
ওকে, তো এদের হচ্ছে জয়েন করে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ফর্ম হলো, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেল হচ্ছে ফর্ম যে হলো, এখানে একটু ভালো করে একটু খেয়াল করবে। আমি ফার্স্টে কিউ ড্যাশের হচ্ছে স্লোপ ফাইন্ড করছি, ঠিক আছে। হচ্ছে দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্লোপের হচ্ছে ফর্মুলা হচ্ছে কী হয়, স্লোপ হচ্ছে ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 হয়, তাই তো। তো দেখো ফার্স্টে স্লোপ অফ হচ্ছে আমার কি কিউ এন কিউ ড্যাশ, ঠিক আছে। এই লাইনটার হচ্ছে স্লোপ কী হবে, y2 মাইনাস y1, তাই তো। তার মানে হচ্ছে কত আসবে 3 মাইনাস অফ মাইনাস 6 মানে প্লাস 6 বাই 6 মাইনাস অফ মাইনাস 3 মানে 3 প্লাস 3, তাই তো। তার মানে হচ্ছে দেখো 9/9, তার মানে কত পাচ্ছি 1। তাহলে এই লাইনের হচ্ছে স্লোপ হচ্ছে কত পেলাম আমরা 1, ঠিক আছে। সিমিলারলি আমরা এই লাইনের হচ্ছে স্লোপ বার করি, ঠিক আছে। স্লোপ অফ হচ্ছে পি কিউর হচ্ছে স্লোপ ধরো m2, ঠিক আছে। যদি বার করি তো দেখো এটা কি আসবে 6 মাইনাস 3 y2 মাইনাস y1, এটা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 6। তো এখানে দেখো কত আসছে 3/-3, তার মানে -1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি m1 ইন্টু m2 কত আসছে দেখো 1 ইন্টু -1 মানে -1। তার মানে এই দুটো লাইন হচ্ছে কি হলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। পারপেন্ডিকুলার হলেই তাদের কি হয়, তাদের স্লোপের প্রোডাক্ট হচ্ছে কি হয় -1 হয়, তাই তো। তো এখান থেকে এই দুটো লাইন পারপেন্ডিকুলার, তাহলে ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি হলো পি কিউ ড্যাশ, এটা আমার একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে ট্রায়াঙ্গেল, তাই তো। এবার রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলে আমরা হচ্ছে জানি কি যে সার্কাম সেন্টার কোথায় হয়, হাইপোটেনিয়াসের হচ্ছে মিড পয়েন্টে হয়। তো হাইপোটেনিয়াস কোনটা হচ্ছে 90 ডিগ্রি অপোজিটে যে সাইডটা আছে কোনটা আমার হচ্ছে পি অ্যান্ড কিউ ড্যাশ, ঠিক আছে। এইটা আমার হাইপোটেনিয়াস, তো এর মিড পয়েন্ট কত হবে, ঠিক আছে। সাপোজ হচ্ছে ধরো মিড পয়েন্টটা এখানে আছে, লাইক হচ্ছে এটা ধরো সি, এর কোঅর্ডিনেট বার করতে হবে। তো সি এর হচ্ছে কোঅর্ডিনেট কি আসবে, এক্স কোঅর্ডিনেট যদি বার করতে যাই মিড পয়েন্ট, তাই তো। তো 3 প্লাস 3 মাইনাস 3/2 আসবে একটা, আরেকটা হচ্ছে কত আসবে 6 মাইনাস 6/2 আসবে, ওকে। প্লাস হতো, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, তার জন্য ডিরেক্ট। তার মানে হচ্ছে দেখো এটা হচ্ছে 0 0, তার মানে হচ্ছে 0 0টা ছবিটা এখানে আসতো, যাই হোক, ঠিক আছে। তো হচ্ছে আমার 0 0 হচ্ছে কি হবে, এই ট্রায়াঙ্গেলের হচ্ছে সার্কাম সেন্টার হচ্ছে হবে, ওকে। তো অপশান দেখো হচ্ছে ডি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেমও হচ্ছে আমার হচ্ছে 2017-তে এসেছিলো। দেখো কি বলে দিয়েছে, লেট d1 অ্যান্ড d2 বি দ্য লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম এনি পয়েন্ট অন দ্য লাইন। আচ্ছা, এই লাইনের ওপর এনি পয়েন্ট থেকে দুটো হচ্ছে পারপেন্ডিকুলার লেন্থ আমরা হচ্ছে ড্র করেছি এটার আর এই লাইনের ওপর, ঠিক আছে, রেসপেক্টিভলি। দেন d1 গ্রেটার দেন d2, মানে আমাদের কন্ডিশন চেক করতে হবে, ওকে। তো ফার্স্ট এই ধরে নিচ্ছি আমি একটা পয়েন্ট পি, যার হচ্ছে কোঅর্ডিনেট h, k। এটা কোন লাইনের ওপর আছে, এই লাইনের ওপর 7x মাইনাস 9y প্লাস 10 ইকুয়ালস টু 0, এই লাইনের ওপর আছে। তো এই পয়েন্টটা এই লাইনের ওপর লাই করছে, তার মানে কি অবভিয়াসলি স্যাটিসফাই করবে। তার মানে এক্স এর জায়গায় এইচ আর হচ্ছে ওয়াই এর জায়গায় কে দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, ওকে। প্লাস 10 ইকুয়ালস টু 0, ওকে। এবার দেখো কি বলেছে, এই পয়েন্ট থেকে এই দুটো লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা হচ্ছে d1 অ্যান্ড d2 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো d1 ইকুয়ালস টু কী হবে, d1 ইকুয়ালস টু হবে কোন লাইনের ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফার্স্টে এই লাইনের ওপর 3x প্লাস 4y, ওকে। কী আছে 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0, এই লাইনটার ওপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে বার করতে কোন পয়েন্টটা থেকে, পি পয়েন্টটা থেকে। তো এক্সকে এইচ দিয়ে রিপ্লেস করবো, ওয়াইকে কে দিয়ে হচ্ছে রিপ্লেস করবো, তাই তো। তার মানে দেখো কী আসবে 3h প্লাস 4k, ঠিক আছে, মাইনাস 5 বাই রুট ওভার অফ কী থাকে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ওকে। এটা আমি d1 দিয়ে দিয়েছে, এটা মডিউলাস নিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখো কি আলটিমেটলি আমরা পাচ্ছি, আলটিমেটলি আসছে 3h প্লাস 4k মাইনাস 5 বাই, এটাকে হচ্ছে যদি করো 16 আর হচ্ছে 9 মানে হচ্ছে বাই 5 থাকবে, ঠিক আছে, ওকে। এটা হলো ডি। এবার হচ্ছে মড তুললে প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। যদি এর ভ্যালুটা নেগেটিভ হয় তাহলে আমরা বাইরে নেগেটিভ নেবো, কারণ ডিস্টেন্স হচ্ছে ক্যান নট বি নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ এটাকে পজিটিভ করে দেবে, আর যদি পজিটিভ আসে দেন পজিটিভ সাইনটাই নেবো, ঠিক আছে। আর দেন d2, ঠিক আছে। d2 হচ্ছে সেম গল্প, d2 হচ্ছে কোন লাইনের জন্য হচ্ছে লিখছি আমরা, দেখো 12x প্লাস 5y মাইনাস 7 ইকুয়ালস টু 0, এটার জন্য, ঠিক আছে। তো
পি পয়েন্ট থেকেই আমরা করছি, তো 12h প্লাস 5k মাইনাস 7 বাই রুট ওভার অফ এখানে কী হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখানে কি পাচ্ছি 12h প্লাস 5k, ওকে, মাইনাস 7 বাই 12 স্কোয়ার মানে 144 প্লাস হচ্ছে 5 স্কোয়ার মানে 25 মানে 169 রুট ওভার কত হয় 13, ঠিক আছে। তো প্লাস মাইনাস, তো আমি হচ্ছে প্লাসটা দিয়ে পুরো হচ্ছে ক্যালকুলেশনটা এখন হচ্ছে করব। তো দেখো আমাদের এদের মধ্যে রিলেশন বার করতে বলেছে, তাই তো। তো আমি একটা জিনিস ফাইন্ড করছি, দেখো d1 মাইনাস d2 ফাইন্ড করছি। যদি এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0 আছে তাহলে কি হয়ে যাবে d1 গ্রেটার দেন d2, যদি এর ভ্যালু লেস দেন 0 আছে তাহলে d2 গ্রেটার দেন d1 হয়ে যাবে, আর যদি এর ভ্যালু 0 আছে তাহলে হচ্ছে কী হবে d1 ইকুয়ালস টু d2 হবে, ওকে। এইভাবে আমরা হচ্ছে কন্ডিশনগুলো হচ্ছে চেক করব, ঠিক আছে। তো এখান থেকে দেখো d1 ইকুয়ালস টু 2 d2 তো লেখা যাচ্ছে না, ঠিক আছে, তো এই অপশানটা তো হবেই না, ওকে। তো এবার হচ্ছে দেখো d1 এর ভ্যালু জানি আমরা, প্লাস ধরে আমি করছি, ঠিক আছে, মাইনাস ধরে করলে একই আসবে। তো দেখো 3h প্লাস 4k মাইনাস 5 বাই কত আছে 5 d1, ওকে, মাইনাস কি আছে আমার 12h প্লাস 5k, ওকে, 5k মাইনাস 7 বাই আমার কি আছে 13। তো এদের এলসিএম যদি হচ্ছে করে দিই, তো এলসিএম হচ্ছে করলে দেখো কত আছে আমার 65, 13 ইন্টু 5, এটা দিয়ে হচ্ছে 13 হচ্ছে প্রোডাক্ট হবে, তো 13 ইন্টু আমার কী আসবে 3h প্লাস 4k মাইনাস 5, ওকে। আর এদিকে 5 ইন্টু কী হয়ে যাবে আমার 12h প্লাস 5k মাইনাস 7 হয়ে যাবে, ওকে। তো এবার দেখো হচ্ছে 3 ইন্টু 13 ইন্টু 3 তার মানে হচ্ছে 39h, ওকে। আর এটা হচ্ছে 13 ইন্টু 4, 13 ইন্টু হচ্ছে 4 হচ্ছে আমার 52k মাইনাস 13 ইন্টু 5, 13 ইন্টু 5 মানে আমার হচ্ছে 65, ওকে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 5 ইন্টু 12 মানে হচ্ছে 60h, ওকে, মাইনাস 25k প্লাস 35, ওকে, বাই আমার কত থাকছে 65, ওকে। এবার দেখো ক্যালকুলেশনটা যদি হচ্ছে করি, প্লাস 39h মাইনাস 60h তার মানে হচ্ছে কত হচ্ছে মাইনাস 21h, ওকে। কেতে যদি হচ্ছে ক্যালকুলেশনটা করো, দেখো 52 মাইনাস 25 তার মানে প্লাস 27k, ওকে, মাইনাস 65 প্লাস 35 তার মানে মাইনাস 30 বাই কত 65 রইল, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমি না 7 কমন যাবে না, যাই হোক এটা রইল। এবার আমরা এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করছি, বা এই ইকুয়েশনটাকে এখান থেকে দেখো, এখান থেকে আমি যদি -3 কমন নিয়ে নিই, তো -3 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি লিখে যায় 7h, ওকে, মাইনাস সাইন হয়ে যাবে, এটা -9k, তাই তো, আর এটা হচ্ছে +10 বাই 65 রইল, ঠিক আছে। তো এই দেখো এই ভ্যালুটা আমরা অলরেডি জানি এখানে, কারণ এই পয়েন্টটা এই লাইনের ওপর লাই করছিল, তাহলে স্যাটিসফাই করবে। এর ভ্যালুটা কত হয় 0, তার মানে -3 ইন্টু 0 বাই 65 তার মানে এর ভ্যালু কত এলো 0, তাই তো। তা আমরা কার ভ্যালু ফাইন্ড করছিলাম d1 মাইনাস d2, তার মানে d1 মাইনাস d2 ভ্যালু কত এলো 0, তার মানে হচ্ছে কি এলো d1 ইকুয়ালস টু d2, ঠিক আছে। তো অপশান দেখো কোনটা কারেক্ট, অপশান বি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কী বলছে, এটা হচ্ছে 2016 কোশ্চেন, ঠিক আছে। 2016 কোশ্চেনে দ্য পয়েন্টস এত 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 এত, যেখানে এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0 আর অলওয়েজ এভাবে অপশান দিয়ে দিয়েছে কোলিনিয়ার, ভার্টিসেস অফ এ প্যারালেলোগ্রাম, ভার্টিসেস অফ এ রেক্ট্যাঙ্গেল, ভার্টিসেস অফ এ সার্কেল, ঠিক আছে। তো ফার্স্ট আমরা হচ্ছে চেক করছি কোলিনিয়ারিটিটা চেক করছি, ঠিক আছে। 3টে পয়েন্ট কোলিনিয়ার হলে কি হয়, ওদের ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে কি আসতে হবে 0 আসতে হবে, ঠিক আছে। তো ট্রাই করে দেখছি ওদের ভ্যালু 0 আসছে কিনা। তো ফার্স্টে আমরা 3টে পয়েন্ট কোন কোন নিচ্ছি, ফার্স্ট 3টে পয়েন্ট, ঠিক আছে, কি আছে মাইনাস এ মাইনাস বি, এই 3টে পয়েন্ট দিয়ে আমরা চেক করছি, ওকে। এ বি আর একটা কত 0 0, এই 3টে পয়েন্ট নিয়ে আমরা চেক করছি এটা কি কোলিনিয়ার, এটা এ, এটা বি, এটা সাপোজ ধরো সি। তো এটা হলো, এবার হচ্ছে 0 0, সি পয়েন্টের কোঅর্ডিনেটটা বসিয়ে দিলাম, তারপরে বি এরটা বসাচ্ছি এ বি, তারপরটা এর বসাচ্ছি, ঠিক আছে, একই ব্যাপার।
এর ভ্যালু আমরা ফাইন্ড করবো। যদি 0 আসে তাহলে এবিসি কী হয়ে যাবে, কোলিনিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো ফার্স্ট রো এর হচ্ছে রেসপেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই, তো দেখো 1 ইন্টু কী আসবে, মাইনাস এবি আর এটা মাইনাস মাইনাসে প্লাস এবি। ওকে, তার মানে দেখো 0 এলো, তার মানে এবিসি হচ্ছে কি হলো আমার কোলিনিয়ার হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হচ্ছে একই লাইনে আছে, মানে এই একটা লাইন, এখানে ধরো এ আছে, এখানে ধরো বি আছে, এখানে ধরো সি আছে। এবার ভালো করে দেখো, তার মানে ডি আইদার কোথায় থাকতে পারে, এর ওপরে লাই করতে পারে, আর এর ওপরে বা তলায় কোথাও একটা থাকবে, তাই তো। তাহলে যদি সাপোজ ধরো ডি হচ্ছে এর ওপরে আছে, সাপোজ ধরতে বললাম, ঠিক আছে, তাহলে দেখো এরা কি হচ্ছে, এদেরকে যদি আমি জয়েন করি, এরা কি হচ্ছে প্যারালেলোগ্রাম ফর্ম করবে। প্যারালেলোগ্রাম ফর্ম করার জন্য কি আমার 4টে পয়েন্ট লাগবে, ডিস্টিংক্ট পয়েন্ট হতে হবে। তো এটা প্যারালেলোগ্রাম ফর্ম করবে না, কারণ বাইরে একটা পয়েন্ট পাচ্ছি আমরা, আর বাকিগুলো একটা লাইনের ওপরই লাই করছে। ঠিক আছে, তো মিনিমাম 2টো পয়েন্ট লাগতো যাতে এটা প্যারালেলোগ্রাম ফর্ম করতে পারতো, তো এটা হবে না। হচ্ছে ভার্টিসেস অফ রেক্ট্যাঙ্গেলও সেম একই ব্যাপার, 2টো পয়েন্ট লাগবে আমার, এই লাইনের বাইরে 2টো পয়েন্ট লাগবে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম করতে গেলে। লাই অন এ সার্কেলের উপর তো লাই করছে না, স্ট্রেট লাইন আছে, তো অপশান হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট হতো, এ হচ্ছে কারেক্ট হবে। তো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এ বি সি আমার হচ্ছে কি হলো, কোলিনিয়ার হলো। ওকে, এ বি সি, এখান থেকে আমরা কি কনক্লুশন এলাম, এ বি সি কোলিনিয়ার, এই 3টে পয়েন্ট কোলিনিয়ার। এবার আমরা চেক করব আর বাকি 3টে পয়েন্ট, সাপোজ হচ্ছে ধরে নাও বি সি ডি। ঠিক আছে, এবার বি সি ডির মধ্যে আমরা হচ্ছে কোলিনিয়ারিটি চেক করব, বি সি ডি। ওকে, তো এই ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড করব। দেখো বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট কত, এ বি। ঠিক আছে, তো আমি হচ্ছে সি পয়েন্টটাকে লিখছি, তারপর ডি পয়েন্টটাকে লিখছি। দেখো ডি পয়েন্টের কোঅর্ডিনেট কত, এ স্কোয়ার এ বি। ওকে, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট থাকবে, আর হচ্ছে সি হয়ে গেল, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত, এ বি। ওকে, আবার কি ফার্স্ট রো এর রেসপেক্টে আমরা কি করছি, এটাকে এক্সপ্যান্ড করে দিই। তো এক্সপ্যান্ড হচ্ছে করলে দেখো কি আসছে, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি। ওকে, তো এর ভ্যালু কত আসছে, 0। তার মানে বি সি ডি আর অলসো কোলিনিয়ার। এই দুটো থেকে আমরা কি বলতে পারি, এ বি সি কোলিনিয়ার, মানে এ বি সি একই লাইনে আছে, আবার বি সি ডি একই লাইনে আছে, তার মানে এই 4টেই একই লাইনে আছে, সেম লাইনে লাই করবে, তো হচ্ছে কোলিনিয়ার। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, এত ইকুয়ালস টু 0, এত ইকুয়ালস 3টে হচ্ছে ইকুয়েশন, আর দ্য 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফাইন্ড করতে হবে। ওকে, তো 3টে আমার ইকুয়েশন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমার 3টে ভার্টেক্স জানলে আমরা কি ওর এরিয়া ফাইন্ড করতে পারি, তাই তো। আমরা এই 3টে ইকুয়েশনকে আমার সলভ করে 3টে ভার্টেক্স ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট ধরে নাও এটা হচ্ছে আমার এবি সাইডের ইকুয়েশন, এটা ফার্স্টেরটা। ঠিক আছে, কী দিয়েছে, এক্স প্লাস 8y মাইনাস 22 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর হচ্ছে বিসি সাইডের হচ্ছে ইকুয়েশন ধরে নাও ওটা 5x প্লাস 2y মাইনাস 34 ইকুয়ালস টু 0। ওকে, আর লাস্ট হচ্ছে সি এর হচ্ছে ইকুয়েশন হচ্ছে আমার 2x মাইনাস 3y প্লাস 13 ইকুয়ালস টু 0। তো ফার্স্টে আমি হচ্ছে এবি অ্যান্ড বিসিকে সলভ করলে আমি কী পাবো, বি পয়েন্টের কোঅর্ডিনেট পাবো। ঠিক আছে, তো এদেরকে যদি হচ্ছে সলভ করতে যাই, তো দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3 ইকুয়েশান। ঠিক আছে, তো আমি কি করছি, 2টাকে আমি প্রোডাক্ট করছি কত, 4 দিয়ে। যদি 4 দিয়ে প্রোডাক্ট করি তাহলে দেখো এটাকে কি আসবে, 20x। ঠিক আছে, প্লাস কত আসবে আমার, 4 মানে হচ্ছে 8y। ওকে, 4 দিয়ে যদি হচ্ছে প্রোডাক্ট করি তাহলে দেখো 34 ইন্টু হচ্ছে 4 হচ্ছে 16, ক্যারি 1, তো হচ্ছে 12, 13, 136 ইকুয়ালস টু 0 আসবে। ওকে, এবার কি করলাম, এই যে ভ্যালুটা পেলাম এটাকে আমি মাইনাস করে দিচ্ছি কি দিয়ে, -1 ইকুয়েশনটা থেকে আমি কি করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। তো 1 ইকুয়েশনটা আমার কি ছিল, এক্স প্লাস 8y মাইনাস 22। দেখো মাইনাস করলে কি সুবিধা হবে, দেখো এখানে 8y দুটো সেম টার্ম আছে, কেটে যাবে। ঠিক আছে, তো এদের সাইন কী হবে দেখে মাইনাস করছি। ঠিক আছে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে।
তো এখানে দেখো যদি মাইনাস করি কে থাকবে আমার 19x থাকবে, এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এখানে থাকছে -136 + 22, ঠিক আছে। তার মানে এখানে দেখো থাকছে আলটিমেটলি হচ্ছে কত 4144 = 0, ঠিক আছে। তো এখান থেকে দেখো x = আমরা কি পাচ্ছি 114/19, তাই তো। এবার হচ্ছে দেখো এটা দিয়ে হচ্ছে যায় কি না, তো 19 দিয়ে হচ্ছে 114, তাই তো। তো 19 6 যায় মনে হয়, ঠিক আছে। তো 6 দিয়ে হচ্ছে যদি হচ্ছে করো তো হচ্ছে আমার হচ্ছে হয় 54 4 5 11, হ্যাঁ তো 6 দিয়ে যায়। ওকে, তো x এর ভ্যালু হচ্ছে 6 পেলাম। এবার x এর ভ্যালু যে কোনো একটা পুট করে দিই 1 আর কত 2 এর মধ্যে, তাই তো। 1 and 2 কে হচ্ছে সলভ করেছি, ঠিক আছে। এখানে 3 না, এটা 1 and 2। তো x এর ভ্যালু 6, তো আমি হচ্ছে এটাতে বসিয়ে দেখছি তো y এর ভ্যালু কত পাচ্ছি। তো y এর ভ্যালু যদি এখানে বসাই তো দেখো 5 × 6 মানে হচ্ছে 30, ঠিক আছে 30, আর 30 + 2y - 34 = 0। তার মানে দেখো 2y = আমার কত থাকছে 4 পাচ্ছি, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি 2। তার মানে বি পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে। বি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা হচ্ছে কত পেলাম 6,2। ওকে, সেম ওয়েতে আমার হচ্ছে কি সলভ করতে হবে 1 এর সাথে দেখা যাক হচ্ছে 3 সলভ করি, ঠিক আছে। তো 1 এর হচ্ছে ইকুয়েশন দেখো, 3 এর ইকুয়েশন এটা, 1 এর ইকুয়েশনে x আছে, এটাই 2x আছে। তো আমি কি করব 3 থেকে আমি 1 এর সাথে 2 প্রোডাক্ট করে ওটাকে সাবস্ট্রাক্ট করব, ঠিক আছে। তো দেখো ডিরেক্ট লিখবো কি করে, 2x আছে আর এটার সাথে যদি প্রোডাক্ট করি 2, তাহলে এটা 2x হয়। তার মানে x টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে কারণ সাবস্ট্রাক্ট করছি। আর এখানে কি আছে -3y আছে, ঠিক আছে। তো মাইনাস এখানে 3y রইলো, প্রবলেম নেই। আর এটার সাথে কত প্রোডাক্ট করছি 2, তার মানে এটা +16 দিচ্ছে, তাই তো। ওটাকে মাইনাস করছি, তার মানে এটা কী হয়ে যাবে -16y হয়ে যাবে, ঠিক আছে। তো আর এটা দেখো +13 আছে, ওকে। আর এটাকে হচ্ছে 2 দিয়ে প্রোডাক্ট করছি, তো এটা -44। তো যেহেতু মাইনাস করছি তাহলে হচ্ছে এটা কি +44 হয়ে যাবে = 0। তো এখান থেকে দেখো কি পাচ্ছি -19y = কত পাচ্ছি এদিকে -57 পাচ্ছি, ওকে। তো দেখো হচ্ছে তো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, y = 57/19 পাচ্ছি, ঠিক আছে। তো 19 3 যা হচ্ছে আমার হচ্ছে 57 হয়। তো y এর কত ভ্যালু হচ্ছে পেলাম আমি 3, ঠিক আছে। তো y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই। ধরো হচ্ছে y এর ভ্যালু আমরা ইকুয়েশন 1 এ যদি পুট করি, তার মানে দেখো x এর ভ্যালু কত পাচ্ছি। তো এখানে x এর ভ্যালু দেখো কত থাকছে 22 - 8y, 22 - 8y, তো 8 × 3, ঠিক আছে। তার মানে হচ্ছে দেখো 24 হয়, তো -2, x এর ভ্যালু -2 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কোন কোন ইকুয়েশনকে সলভ করলাম 2 and 1, ঠিক আছে, সরি 3 and 1। তো দেখো এ বি অ্যান্ড এসি কমন কি আছে এ, তার মানে এ ভার্টেক্স আমরা হচ্ছে পেলাম, এ ভার্টেক্সের কোঅর্ডিনেট কত পেলাম -2, 3, ওকে। অ্যান্ড লাস্ট হচ্ছে কি আমরা ফাইন্ড করতে হবে, এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি ভার্টেক্স ফাইন্ড করতে হবে। সি ভার্টেক্স ফাইন্ড করতে গেলে আমায় 2 and 3 কে হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে। 2 and 3 কে হচ্ছে সলভ করতে গেলে আমি হচ্ছে কি করছি ওয়াইটাকে এলিমিনেট করব। তো ওয়াইটাকে এলিমিনেট করতে গেলে এটাকে 2 দিয়ে প্রোডাক্ট করব, এটাকে 3 দিয়ে প্রোডাক্ট করব, ঠিক আছে। তো দেখো আমি আর দেন দুটোকে অ্যাড করে দেবো। তো 2কে আমি কি করছি 3 দিয়ে প্রোডাক্ট করছি, প্লাস ওকে অ্যাড করছি 3 এর সাথে 2কে অ্যাড করে, 2কে প্রোডাক্ট করে, ঠিক আছে। তো দেখো তো 2কে কি 3 দিয়ে প্রোডাক্ট করলে এটা কত আসবে আমার 15x, ঠিক আছে, ওকে 15x হয়ে গেল। আর কি আসছে 15x, আর এটাকে যদি হচ্ছে 2 দিয়ে প্রোডাক্ট করি তো দেখো এটা 4x হচ্ছে আসছে, ওকে চলে এলো। আর কি কি আসছে, এটাকে যদি 3 দিয়ে প্রোডাক্ট করি সেকেন্ডটাকে, তো এটা হচ্ছে 6y আসছে, +6y। আর এটাতে হচ্ছে 2 দিয়ে প্রোডাক্ট করলে -6y, এদেরকে অ্যাড করলে কেটে যাচ্ছে, ঠিক আছে। তো y টার্ম থাকছে না। তো এটাকে আমি হচ্ছে কত দিয়ে প্রোডাক্ট করেছি 3 দিয়ে। তো 3 দিয়ে প্রোডাক্ট করলে এটা দেখো হচ্ছে 102 আসছে, তাই তো। এটা হচ্ছে 102 এলো, ওকে।
আর পরেরটা থেকে হচ্ছে দেখো কী করেছি, এটাকে 2 দিয়ে প্রোডাক্ট করেছি, তো 2 দিয়ে হচ্ছে এটা হচ্ছে 26 আসছে, দেন অ্যাড করছি, তো ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখো আলটিমেটলি আবার সেই 19x ইকুয়ালস টু হচ্ছে কত আসছে, আমরা পাচ্ছি -128, ঠিক আছে। তো 128 পাচ্ছি, কোথাও একটা মিস হয়েছে, একটা সেকেন্ড দেখে নাও। এটা হচ্ছে কত দিয়ে প্রোডাক্ট করলাম, 3 দিয়ে, ঠিক আছে। তো 3 দিয়ে হচ্ছে করলে হচ্ছে 15 হলো, এটাকে হচ্ছে করলাম হচ্ছে আমরা হচ্ছে 2 দিয়ে, তো 2 দিয়ে হচ্ছে 4 হলো, তো হচ্ছে 19 হলো। ওকে, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এটাকে যদি আমরা হচ্ছে 3, আচ্ছা এটা মাইনাসে ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে 3, ওকে 3, এটা হচ্ছে আমার মাইনাসে ছিল, 102 হচ্ছে মাইনাসে হতো, ঠিক আছে। তো মাইনাসে, তো এদিকে আসে, এদের হচ্ছে 102 মাইনাস 26 হবে, ঠিক আছে। 102 মাইনাস হচ্ছে 26 হচ্ছে কত হয়, 102 থেকে যদি 20 মাইনাস হচ্ছে করি, তাহলে দেখো হচ্ছে আমার হচ্ছে 82 হয়। 82 থেকে আরও যদি 6 হচ্ছে মাইনাস হচ্ছে করি, তাহলে আমার হচ্ছে কত হয়, 76 হয়। ওকে, তাহলে হচ্ছে এক্সের হচ্ছে ভ্যালু কত আছে, 76 বাই হচ্ছে 19, ঠিক আছে। তো 76 বাই হচ্ছে 19 হচ্ছে কততে আসে, 19 4 আছে, ঠিক আছে। তো এক্সের ভ্যালু হচ্ছে কত হলো, আমার হচ্ছে 4, তো হচ্ছে এক্সের ভ্যালু 4, এবার যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই এক্সের ভ্যালু, তাহলে হচ্ছে ওয়াই পেয়ে যাবো, এটা হচ্ছে 2 এ পুট করি, তাই তো। তাহলে 2y ইকুয়ালস টু আমার হচ্ছে কী থাকছে, 2y ইকুয়ালস টু মাইনাস হচ্ছে এদিকে 34 মাইনাস 5x থাকছে, ঠিক আছে। তো মানে হচ্ছে 34 মাইনাস 20 মানে হচ্ছে 14, তাই তো। তাহলে 2y 14, তাহলে y হচ্ছে কত হবে আমার 7, ঠিক আছে। তার মানে কি হচ্ছে বি, হ্যাঁ এবার হচ্ছে সি এর কোঅর্ডিনেট হচ্ছে কি পেলাম আমরা, 4,7। এবার হচ্ছে কি বার করতে হবে, এদের হচ্ছে এরিয়া, তো এরিয়া হচ্ছে বার করতে গেলে সেম এরিয়া কি হয়, হাফ অফ 1 এবার এদের কোঅর্ডিনেটগুলো, ঠিক আছে, -2 3, তারপর বি কত 6 2, এটা হচ্ছে 4 7, এদের হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করব, ঠিক আছে। ওকে, তো এটাকে যদি হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট রোয়ের রেসপেক্টে এক্সপ্যান্ড করি, তাহলে হচ্ছে দেখো কি আসবে, 1 ইন্টু হচ্ছে 6 ইন্টু 7, 6 ইন্টু হচ্ছে 7 হচ্ছে আমার হচ্ছে কত হয়, হচ্ছে 42 হয়, ঠিক আছে। 42 মাইনাস 2 ইন্টু 4 মানে হচ্ছে 8, ওকে, মাইনাস অফ -2 থাকে, ঠিক আছে। -2 ইন্টু কী থাকবে আমার, এই রো এই কলাম হচ্ছে, এই রো এই কলাম বাদ, তার মানে 7 মাইনাস 2 তার মানে 5, ওকে, প্লাস 3 ইন্টু দেখো হচ্ছে কি থাকছে, 3 ইন্টু -2 থাকছে, ওকে। তো এখান থেকে যদি ক্যালকুলেশন হচ্ছে করি, তো দেখো এখানে কি থাকছে আমার 34, 42 মাইনাস 8, আর এটা প্লাস 10, ঠিক আছে, -6, তার মানে দেখো হাফ ইন্টু 38 থাকছে, ঠিক আছে। হাফ ইন্টু হচ্ছে 38 যদি হচ্ছে হয়, তাহলে হচ্ছে দেখো 19, তো এরিয়া হচ্ছে কত আসছে আমার, 19 হচ্ছে স্কোয়ার ইউনিট, ওকে। তো অপশান বি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি, এটা হচ্ছে 2016 কোশ্চেন, দ্য লাইন এ বি কার্ভস অফ ইকুয়াল ইন্টারসেপ্ট টু এ from the axes, আচ্ছা ওকে, from any point হচ্ছে P on the line AB perpendicular sphere and PS are drawn on the axis, locus of the midpoint of RS নামে ফাইন্ড করতে হবে, ওকে। তো হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে ছবিটা দেখি কি বলছে, ওকে। ওকে, তো এটা হচ্ছে আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, ওকে, আর এটা হচ্ছে আমার অরিজিন। তো এবার একটা লাইন আছে, যে একটা লাইন পাস করেছে, যেটা কি বলেছে, ইকুয়াল ইন্টারসেপ্ট ক্রিয়েট করেছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে, তাই তো। তাহলে এই লাইনটা ওটা, যেটা এক্স অ্যাক্সিসের ওপর ইন্টারসেপ্ট হচ্ছে এটা ও, এটা আর হচ্ছে ওবিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপর ইন্টারসেপ্ট, ঠিক আছে। আর ইন্টারসেপ্টের লেন্থ কত বলে দিয়েছে, 2a, তার মানে এই ও থেকে এ এই লেন্থটা হচ্ছে 2a, ও থেকে বি এই লেন্থটা হচ্ছে কত আমার 2a, ঠিক আছে। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে,
ঠিক আছে, এ বি এর ইকুয়েশন ইন্টারসেপ্ট ফর্মে x/2a প্লাস y/2a, তাই তো, কারণ y ইন্টারসেপ্ট ফর্ম 2a, তো ইকুয়ালস টু 1। ওকে, তো এখান থেকে লিখতে পারি দেখো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2a। এ বির হচ্ছে এটা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এর উপর একটা পয়েন্ট নেওয়া হয়েছে, ওই পয়েন্টে লোকাস ফাইন্ড করতে বলেছে, তাই তো। এর উপর ধরো একটা পয়েন্ট হচ্ছে, এখানে আমি নিলাম পি। ওকে, পি এর হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে আমরা পরে বার করছি। ঠিক আছে, পি নিলাম। এবার পি থেকে কি বলেছে, পারপেন্ডিকুলার হচ্ছে ড্র করেছে, তাই তো। আচ্ছা, এ বি লাইনের ওপর পারপেন্ডিকুলার হচ্ছে ড্র করেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর কি করলাম, এক্স অ্যাক্সিসের ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে আমরা কি পেলাম, দুটো পয়েন্ট পেলাম, কি কি, একটা আর একটা এস। ঠিক আছে, তো এই পয়েন্টটাকে ধরো আর বলছি, এটাকে ধরো এস বলছি। এবার কি বলেছে, দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ আর এস। ঠিক আছে, তো এবার আর এসকে জয়েন করতে হবে। ঠিক আছে, তো আর এসকে যদি জয়েন করি, আর এসকে জয়েন করলাম, এদের মিড পয়েন্ট লাগবে। আর এস এর মিড পয়েন্ট ধরো এটা আর এস এর মিড পয়েন্ট, তাই তো। আর এস এর মিড পয়েন্ট আর এস ধরে নেওয়া হচ্ছে কিউ। ঠিক আছে, এর হচ্ছে পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ধরে নিলাম এইচ কমা কে। ঠিক আছে, কিউ পয়েন্টের হচ্ছে কোঅর্ডিনেটটাকে আমরা হচ্ছে কি ধরে নিলাম, এইচ কমা কে। এটারই আমরা হচ্ছে লোকাস ফাইন্ড করতে বলেছে, কিউ পয়েন্টের লোকাসই ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো কিউ যদি আমার এইচ কমা কে হয়, তাহলে এস কত হবে, 2h, 0 হবে। আর হচ্ছে আর এর হচ্ছে কোঅর্ডিনেট কত হবে, আর এর কোঅর্ডিনেট হবে 0,2k। কেন, মিড পয়েন্ট বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো হচ্ছে এটা 0 এর মিড পয়েন্ট, কিউ এর কোঅর্ডিনেট কি আসবে, 0 প্লাস 2h/2, তার মানে 2h/2 মানে h। ঠিক আছে, তো হচ্ছে কিউ এর কোঅর্ডিনেট যদি হচ্ছে h, k হয়, তাহলে এস এর কোঅর্ডিনেট কত হবে 2h, 0, আর আর এর কোঅর্ডিনেট কত হবে 0,2k। কেন, কারণ হচ্ছে কিউ ইজ দ্য মিড পয়েন্ট অফ আর অ্যান্ড এস বলে দিয়েছে। ঠিক আছে, তো এবার ভালো করে দেখো, এবার যদি আমি পি এর কোঅর্ডিনেটটা লেখার চেষ্টা করি, তো পি এর কোঅর্ডিনেট কি, পি এর কোঅর্ডিনেট মানে ও থেকে এস, দেখো কত, 2h। ওকে, আর এস থেকে পি দেখো কত, ও আর এর ইকুয়াল, ও আর মানে হচ্ছে কত ছিল দেখো 2k, তার মানে পি এর কোঅর্ডিনেট কত পেলাম দেখো 2h, 2k। ওকে, এবার দেখো পি হচ্ছে পয়েন্টটা কোথায়, এ বির ওপর লাই করছে, এ বি লাইনের ওপর লাই করছে, তার মানে এই পি পয়েন্টটা কী করবে, এই ইকুয়েশনটাকে, এ বি ইকুয়েশনটাকে কী করতে হবে, স্যাটিসফাই করতে হবে, তাই তো। তো এক্সের জায়গায় আমি কি পুট করে দিচ্ছি, 2h পুট করে দিচ্ছি, আর হচ্ছে ওয়াই এর জায়গায় আমরা 2k পুট করে দিতে পারি। তার মানে দেখো আলটিমেটলি কী পাচ্ছি এটা, তো এখান থেকে 2 যদি কমন নিই, তাহলে দেখো h প্লাস কে ইকুয়ালস টু আমরা a পাচ্ছি। ওকে, তো h প্লাস কে, তো এইচটা আমরা হচ্ছে কী ধরেছিলাম দেখো, কিউ এর এক্স কোঅর্ডিনেট, কেটা কী ছিল, কিউ এর ওয়াই কোঅর্ডিনেট, তাই তো। এবার যদি কিউ এর লোকাস যদি ফাইন্ড করতে হয়, তাহলে আমার হচ্ছে কী করতে হবে, এইচকে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো, আর কে ওয়াই দিয়ে রিপ্লেস করে দেবো। তার মানে দেখো আলটিমেটলি কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। এটাই হচ্ছে আমার লোকাস অফ কিউ। তো লোকাস অফ হচ্ছে কিউ, লোকাস অফ মিড পয়েন্ট অফ আর অ্যান্ড এস, মানে বেসিক্যালি কিউ, ওটাই হচ্ছে অপশান বি কারেক্ট আমাদের। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেমও হচ্ছে আমার কত, 2016-তে এসেছিলো। তো কি বলে দিয়েছে, দ্য লাইন পাসেস থ্রু দ্য পয়েন্টস এত অ্যান্ড এত, পাসেস থ্রু দ্য পয়েন্ট। আচ্ছা, মানে এই একটা লাইন যেটা এই দুটো দিয়ে পয়েন্ট দিয়ে গেছে, অলসো পাসেস থ্রু কোন পয়েন্টটা দিয়ে গেছে এটা ফাইন্ড করতে হবে। তো আমি হচ্ছে এই লাইনের ইকুয়েশনটা ফাইন্ড করে, ইকুয়েশন দুটো পয়েন্ট দেওয়া আছে, তো আমি ওর আগে স্লোপ ফাইন্ড করি। স্লোপ কী হয়, y2 - y1 বাই x2 - x1। ঠিক আছে, তো -b বাই -a স্লোপ। ওকে, তার মানে দেখো -2b বাই -2a পাচ্ছি। ওকে, তার মানে কী পাচ্ছি দেখো, আলটিমেটলি b বাই a পাচ্ছি, এ স্লোপ হয়ে গেল। তো ধরো a, b এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, আর ও স্লোপ হচ্ছে কত, b বাই a, তাহলে লাইনের ইকুয়েশনটা হচ্ছে কী হবে, y - b ইকুয়ালস টু স্লোপ b বাই a ইন্টু x - a। ওকে,
তো এবার যদি এটা এদিকে প্রোডাক্ট করে দিই তাহলে দেখো এ ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু এখানে কী পাচ্ছি এক্স বি মাইনাস এ বি। তো দেখো বোথ সাইড থেকে এ বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে কী পাচ্ছি এ ওয়াই ইকুয়ালস টু এক্স বি। এই কন্ডিশনটা মানে এটা হচ্ছে লাইনের হচ্ছে ইকুয়েশান। এবার লাইনের ইকুয়েশান দেখি কে কে যদি স্যাটিসফাই করে। তো এক্সের জায়গায় যদি 1 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 1 বসাই, তাহলে এ ইকুয়ালস টু বি আসছে, যেটা হচ্ছে বলে দেয়নি, ঠিক আছে, কোনো ইনফরমেশান নেই। তো এখানে ধরেই নাও এ নট ইকুয়ালস টু বি। ওকে, তো হচ্ছে এ অপশান হবে না। নেক্সট হচ্ছে কি অপশান দেখো হচ্ছে বি, ঠিক আছে। যদি এখানে হচ্ছে এক্সের জায়গায় যদি 3a বসাই তার মানে 3ab, আর ওয়াই এর জায়গায় যদি আমি কি বসাই -2b -2ab, তো দুটো সেম না, ঠিক আছে। তো এটা হচ্ছে বি অপশান আমার হবে না। সি অপশানে দেখো হচ্ছে কি দিয়েছে a স্কোয়ার ab, ঠিক আছে। তো যদি আমরা এক্সের জায়গায় কি a স্কোয়ার বসাই তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে কি পাবো a স্কোয়ার বি, আর লেফট হ্যান্ড সাইডে ওয়াই এর জায়গায় যদি এ বি বসাই তাহলে দেখো a ইন্টু এ বি মানে কি a স্কোয়ার বি, তাহলে দুটো সেম হচ্ছে, তাহলে অপশান সি কারেক্ট। আর অপশান ডিটা যেহেতু অলরেডি দেওয়া আছে না, দেখো এই লাইনটা হচ্ছে এ কমা বি দিয়ে পাস করেছে, অলরেডি বলে দিয়েছে, ঠিক আছে। তো অপশান ডিও হতো, কিন্তু যেহেতু এটা মেনশন আছে তো আমরা অপশান সিটাই হচ্ছে রাইট অপশান। ওকে, যেটা মেনশন করে দিয়েছে অলরেডি। ওকে, চলো নেক্সট প্রবলেমে দেখছি। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন্স এতো অ্যান্ড এতো হোয়ার কে ইজ নন জিরো রিয়েল হচ্ছে ভ্যারিয়েবল ইজ গিভেন বাই। আচ্ছা, তো এদের হচ্ছে ইন্টারসেকশনের লোকাস ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। ধরো হচ্ছে সাপোজ এদের হচ্ছে ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে পি, যার হচ্ছে কোঅর্ডিনেট কত আমার এইচ কমা কে। ওকে, তো এই পি পয়েন্টটা কী করেছে, দুটো লাইন আছে, সাপোজ ধরে নাও এরকম হচ্ছে একটা লাইন, এরকম একটা লাইন, এখানে হচ্ছে কাট পয়েন্টটা পি। তো পি হচ্ছে দুটো লাইনের ওপরই লাই করছে, তার মানে দুটোকে কী করবে, দুটো লাইনকে হচ্ছে ইকুয়েশানকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো ফার্স্ট ইকুয়েশান কি আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কে। তাহলে পি যদি এই লাইনের ওপর লাই করে তাহলে হচ্ছে এটাকে স্যাটিসফাই করবে। এক্সের জায়গায় এইচ আর ওয়াই এর জায়গায় কে দিয়ে যদি হচ্ছে রিপ্লেস করি তো আমরা হচ্ছে দেখো এটা পাচ্ছি, এটা আমার হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে। আর পি আরেকটা কোন লাইনের ওপর লাই করছে দেখো, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত আছে 1 বাই কে। পি লাই করছে তার মানে এইচ বাই এ মাইনাস কে বাই বি ইকুয়ালস টু কত 1 বাই কে। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এবার আমরা কি করব, দেখো কেটাকে আমার এলিমিনেট করতে হবে। তো 1 আর 2কে যদি আমি প্রোডাক্ট করে দিই তাহলে দেখো কে এলিমিনেট হয়ে যায় রাইট সাইড থেকে, আর লেফট সাইডে দেখো কি থাকছে এইচ বাই এ প্লাস কে বাই বি ইন্টু এইচ বাই এ মাইনাস কে বাই বি ইকুয়ালস টু কে ইন্টু 1 বাই কে। তার মানে দেখো লেফট হ্যান্ড সাইডেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা রইল। এর লোকাস ফাইন্ড করতে বলেছে, তো দেখো পি পয়েন্টেরই লোকাস ফাইন্ড করতে বলেছে ইন্টারসেকশন পয়েন্টে। তো এইচকে কী দিয়ে রিপ্লেস করবো, এক্স দিয়ে, কে ওয়াই দিয়ে, তার মানে লোকাসের ইকুয়েশনটা হচ্ছে কী দাঁড়াবে, লোকাসটা দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই আমার হচ্ছে কী আসছে বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, তো এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে হাইপারবোলার হচ্ছে ইকুয়েশন। ওকে, তো অপশন হচ্ছে ডি কারেক্ট আমাদের। ওকে, চলো নেক্সট প্রবলেম। এটা কত, এটাও 2016-তে এসেছিল, ঠিক আছে। দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন এত, আচ্ছা, হুইচ ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ কত 1/5 ইউনিট ফ্রম দ্য লাইন এত আর। আচ্ছা, তো সাপোজ হচ্ছে এই লাইনের ওপর একটা পয়েন্ট, তো পয়েন্টটাকে হচ্ছে ধরে নিচ্ছি সাপোজ হচ্ছে এইচ কমা কে কোঅর্ডিনেট। তো এই পয়েন্টটা কোন লাইনের ওপর আছে, এই লাইনের ওপর, তাই তো। এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা কি করবে এইচ প্লাস কে প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকে স্যাটিসফাই করবে এই পয়েন্টটা। তো আমরা এই ইকুয়েশনটা পেলাম। এই পয়েন্টটা কোথায়, এই লাইনের থেকে ডিস্টেন্স কত বলে দিয়েছে 1/5, তাই তো। তাহলে পি পয়েন্টের ডিস্টেন্স ফ্রম দিস লাইন, তো হচ্ছে ডিস্টেন্সটা কী আসবে, ডিস্টেন্স হচ্ছে ইকুয়ালস টু কী হবে, পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে এখানে স্যাটিসফাই করাতে হবে, তার মানে 3h প্লাস 4k প্লাস 2 বাই রুট ওভার অফ কী থাকছে আমার 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার থাকছে। ওকে, এই ডিস্টেন্সটাই আমার কত বলে দিয়েছে 1/5 বলে দিয়েছে ইউনিট।
ওকে, তো এই মডটা যদি হচ্ছে তুলি তাহলে আমার হচ্ছে কি আসবে, প্লাস মাইনাস আসবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে কি পাচ্ছি, 3h প্লাস 4k, 3h প্লাস 4k, ওকে, প্লাস 2 বাই হচ্ছে কত থাকছে দেখো 5, তো 5 এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি দেখো দুটো ইকুয়েশন পাচ্ছি, কি কি, 3h প্লাস 4k প্লাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। ওকে, তো এটা হচ্ছে কন্ডিশন পেলাম, আর এই একটা হচ্ছে কন্ডিশন আছে। এখান থেকে দেখো আমরা হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে পারি। এইচ এর ভ্যালু কত, -1 মাইনাস কে, ওটা এখানে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে দেখো 3 ইন্টু -1 মাইনাস কে, ওকে, প্লাস 4k প্লাস 2 ইকুয়ালস টু কত আসছে আমার, প্লাস মাইনাস 1, ঠিক আছে। তো এখান থেকে দেখো -3 কে, ওকে, প্লাস 4k প্লাস 2 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি আসছে দেখো কে মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো হচ্ছে কে দেখো দুটো ভ্যালু পাচ্ছি, কি কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে যখন প্লাস ধরছি তার মানে দেখো কে ইকুয়ালস টু তখন হচ্ছে কত হবে, 2, 1 প্লাস 1 2, আর যখন হচ্ছে মাইনাস ধরছি তখন হচ্ছে দেখো কে এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি, 0। ওকে, এইখানে ভ্যালুটা পুট করে দিই। তো দেখো এইখানে এর ভ্যালুটা যদি এই ফার্স্ট ইকুয়েশনে হচ্ছে আমরা হচ্ছে পুট করে দিই, তাহলে দেখো এইচ এর ভ্যালু কী পাচ্ছি আমরা, এইচ এর ভ্যালু ফার্স্টে যখন হচ্ছে ওর ভ্যালু 0, তো এইচ এর ভ্যালু -1 হোয়েন কে ইকুয়ালস টু আমার কত, 0। ওকে, আর এইচ এর ভ্যালু হচ্ছে, কে এর ভ্যালু যখন 2, তার মানে এইচ এর ভ্যালু আমার হচ্ছে -3 হোয়েন কে ইকুয়ালস টু আমার হচ্ছে কত, 2। ওকে, তো দেখো আমরা হচ্ছে কি কি পয়েন্টের কোঅর্ডিনেট পেলাম, -3, 2, আর একটা কী পেলাম, -1, 0, ঠিক আছে। তো -3, 2, -1, 0, তো অপশান বি অ্যান্ড হচ্ছে ডি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো নেক্সট প্রবলেম হচ্ছে কি বলে দিয়েছে, দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ টি শো দ্যাট দ্য লাইন্স এত 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 আর কনকারেন্ট, ঠিক আছে। কনকারেন্ট মানে তিনটে লাইন হচ্ছে একই পয়েন্ট দিয়ে হচ্ছে পাস করলে ওটাকে হচ্ছে কনকারেন্ট লাইন্স বলে, ঠিক আছে। মানে একটা পয়েন্ট, ওই পয়েন্টটাকে কী করতে হবে, তিনটে ইকুয়েশনকেই স্যাটিসফাই করতে হবে। ওকে, তো দেখো এখানে কি দিয়েছে, y প্লাস 16 ইকুয়ালস টু 0, তার মানে y এর ভ্যালু হচ্ছে কত পাচ্ছি, -16 এখান থেকে। ওকে, সেকেন্ড ইকুয়েশনে দেখো কি বলে দিয়েছে, y ইকুয়ালস টু আলফা এক্স, y এর ভ্যালু কত, -16 দেখলাম, ইকুয়ালস টু আলফা এক্স, ঠিক আছে। আর দেখো এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে, টি প্লাস আলফা, তো এখানে আমি বসাতে পারি আলফা ইন্টু টি প্লাস আলফা। ওকে, তো এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস টি আলফা, আর এদিকে এলে প্লাস 16 ইকুয়ালস টু 0। তো দেখো এটা আলফার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এখানে আলফা হচ্ছে, আলফার ভ্যালু যদি রিয়াল হতে হয় তাহলে এদের কী হতে হবে, এদের ডিসক্রিমিনেন্টটা কী হতে হবে আমার, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে, তাই তো। এদের ডিসক্রিমিনেন্ট অলওয়েজ হচ্ছে কী হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম। এর ডিসক্রিমিনেন্ট হচ্ছে কী হয়, b স্কোয়ার মাইনাস 4ac হয়, ঠিক আছে। ওকে, তো এটার হচ্ছে ডিসক্রিমিনেন্ট হচ্ছে কত, দেখো এটার হচ্ছে b কত, b এর ভ্যালু t, তার মানে এখানে টি স্কোয়ার, এর ডিসক্রিমিনেন্ট হচ্ছে টি স্কোয়ার মাইনাস 4a, মানে এটার কোফিশিয়েন্ট কত আছে, আগে 1 আছে, 4a ইন্টু সি কত হচ্ছে 16, এর ভ্যালু কী হতে হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ওকে, আলফার ভ্যালু রিয়াল হওয়ার জন্য ডিসক্রিমিনেন্টটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। তার মানে এখান থেকে দেখো টি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 16 ইন্টু 4 মানে 64 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তার মানে এখানে আমরা বলতে পারি টি গ্রেটার দেন ইকুয়ালস টু 8 হতে হবে। ওকে, তো দেখো দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ টি, তো হচ্ছে টি এর লিস্ট পজিটিভ ভ্যালু কত, 8 বা 8-এর থেকে বড় হতে হবে, তো লিস্ট ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে। তো অপশান ডি কারেক্ট। ওকে, তো আজকের জন্য এত অবধি রইল, অল দ্য বেস্ট।